আসসালামু আলাইকুম ভিউয়ার্সকে আমরা জানবো যে ধান লাগানোর নিয়ম সম্পর্কে। মূলত কথা হচ্ছে আপনারা কীভাবে ধান লাগাবেন এবং কীভাবে ধান লাগালে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে পারবেন বা ধানের সঠিক ফলনটা আপনারা পাবেন। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা, এখানে লক্ষ্য করতে পারতেছেন আমাদের এইদিকে কিন্তু ধান মোটামুটি লাগানোর প্রায় 10-15 দিন পার হয়ে গেছে এরকম। তো আপনারা যদি ধান ঠিকভাবে না লাগাতে পারেন নিয়ম অনুযায়ী, তাহলে কিন্তু আপনারা ধানের সঠিক ফলনটা পাবেন না বা ধানের পর্যাপ্ত ফলন পাবেন না। বিশেষ করে আমরা অনেকে কী করি, ধানের সঠিক নিয়ম না জেনে, ধান লাগানোর সঠিক নিয়ম না জেনে আমরা ধান অনেকটা ঘন করে লাগাই বা অনেকটা পাতলা করে লাগাই। এক্ষেত্রে হয় কি, আমরা যখন সার টার দিই তখন দেখবেন যে আমাদের গাছগুলো যদি ঘন হয় তাহলে দেখবেন যে অনেকটা ঝাপসা হয়ে যায়। ঝাপসা হওয়ার কারণে দেখবেন যে জমিতে ছায়া বেশি হয়, এতে করে গাছগুলো দেখবেন যে হালকা হয়ে যায় এবং ধানের ফলনটা অনেকটা কমে যায়। আর যদি আমরা অনেকটা পাতলা করে লাগাই তাহলে দেখবেন যে আমাদের গাছগুলো হেলে যাওয়ার সম্ভাবনা বেশি হয় এবং গুছির সংখ্যাগুলো অনেক পাতলা করে লাগালে অনেক বেশি হয়, মোটা মোটা হয়। এতে করে দেখবেন যে ছোটোখাটো ধানের শীষ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা ধানের সঠিক ফলন পেতে হলে আমাদের অবশ্যই ধান লাগানোর যে নিয়মটা, আমাদের সঠিক নিয়মটা জানতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, ধানের পর্যাপ্ত ফলন পাবো বা ধানের ফলনটা বৃদ্ধি করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ধানটা লাগাবো এবং ধানটা লাগালে আমরা ধানের সঠিকটা ফলনটা পাবো। এখন আপনারা যেভাবে ধানটা লাগাবেন সেটা হচ্ছে যে আপনারা সারি থেকে সারির দূরত্ব, এক সারি থেকে আর এক সারি, এটার দূরত্ব দেবেন 8 থেকে 10 ইঞ্চি এবং এক গুজি থেকে আর এক গুজির দূরত্ব দেবেন 8 থেকে 10 ইঞ্চি। এই যে আপনারা নিয়মটা জানলেন, এই নিয়মে যদি আপনারা ধান লাগান দেখবেন যে আপনার ধানের ফলনটা পর্যাপ্ত হবে, রোগবালাই কম হবে, গাছগুলো আলো বাতাস পাবে এবং গাছগুলো রোগমুক্ত থাকবে। বিশেষ করে আপনারা যদি ধানের দূরত্বটা কম দেন তাহলে দেখবেন যে আপনার গুজি থেকে গুজির দূরত্বটা কম হবে। এতে করে এই যে গুজিটা দেখেন, এতে যখন কুশি বৃদ্ধি পাওয়া শুরু করবে এটা কিন্তু অনেক বড় একটা জায়গা নেবে। এতে করে এটা একটা অনেক বড় জায়গা নেবে, দেখবেন যে ঘনত্বটা অনেক বেশি হয়ে গেছে। এতে করে দেখবেন যে আপনার ধানটা ঝাপসা হয়ে গেছে, কিন্তু আপনার ধানের শীষ আপনারা তেমন দেখবেন না, শীষগুলো ছোটো ছোটো হয়ে গেছে। তো আপনারা কি করবেন, ধান লাগানোর নিয়ম অনুযায়ী আপনার ধানগুলো লাগাবেন। অবশ্যই আপনাদের ধানের এক সারি থেকে আর এক সারি দূরত্ব 8 থেকে 10 ইঞ্চি দিবেন এবং এক গুজি থেকে আর এক গুজি দূরত্ব 8 থেকে 10 ইঞ্চি এইভাবে দিয়ে আপনারা সুন্দরভাবে আপনাদের ধানটা লাগিয়ে দেবেন। দেখবেন আপনার ধানের যখন ফলন পাচ্ছেন তখন আপনারা পর্যাপ্ত ফলন পাবেন এবং ধানের সঠিক ফলনটাই আপনারা ঘরে তুলতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আসসালামু আলাইকুম।